এতদিন যারা ট্রাম্পের কাছের মানুষ ছিলেন তারাই এখন নিয়মিত চীনে যাচ্ছেন, ঘনিষ্ঠ সম্পর্ক করার চেষ্টা করছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। শি জিনপিংও যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী মিত্র দেশগুলো ও যারা ট্রাম্পের একচ্ছত্র সিদ্ধান্তের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তাদের কাছে টেনে নিচ্ছেন। তাদের কাছে শি জিনপিং নিজেকে উপস্থাপন করছেন একজন নির্ভরযোগ্য ব্যবসা ও বাণিজ্যিক অংশীদার হিসেবে। যেমন দীর্ঘ ৮ বছর পর ৩ দিনের সফরে চীনে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দুজনের মধ্যকার সম্পর্ক ঘনিষ্ঠের ঘোষণাও দিয়েছেন শি জিনপিং ও কিয়ার মাস্টার। ২৯ জানুয়ারি বেইজিংয়ের গ্রেট হল অব দি পিপুলে বৈঠকের সময় জিনপিংকে স্টারমার বলেন, চীন এখন বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের মধ্যে আরও পরিণত সম্পর্ক গড়ে তোলা জরুরি, যেখানে সহযোগিতার পথ খোঁজার পাশাপাশি মতভেদের বিষয়গুলো নিয়ে অর্থবহ সংলাপ হবে। ২০১৮ সালের পর এই প্রথম কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী চীন সফর করলেন। সফরটি এমন এক সময়ে হচ্ছে যখন গ্রিনল্যান্ড দখলের হুমকিসহ প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নিয়ে যুক্তরাজ্য ও তাদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। কিংস কলেজ লন্ডনের চীন বিষয়ক অধ্যাপক কেরি ব্রাউন বলেন, তিনি আশা করছেন ব্রিটেন ও চীন একাধিক চুক্তি ঘোষণা করবে, যা দুই দেশের উন্নত সম্পর্কের প্রমাণ দেবে। তবে কিয়ার স্টারমার একা নন। ২০২৬ সালের শুরু থেকেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি আর্পো ও আয়ারল্যান্ডের নেতা মাইকেল মার্টিনের সঙ্গে। এ সপ্তাহে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ৩ দিনের সফরে বেইজিংয়ে আছেন। অন্যদিকে ফেব্রুয়ারির শেষ দিকে জার্মান চ্যান্সেলরের প্রথমবারের মতো চীন সফরের কথা রয়েছে। এই দেশগুলোর বেশিরভাগই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, কিন্তু অতিরিক্ত শুল্ক আরোপ, গ্রিনল্যান্ডের দাবিসহ নানা কারণে তাদের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের ভিত বেশ নড়বড়ে। ঠিক এই সুযোগটাই কাজে লাগাচ্ছেন শি জিনপিং। চীন অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক ব্যবস্থার বিকল্প হিসেবে নিজেকে তুলে ধরতে চেয়েছে। ফলে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন যত বাড়ছে, বেইজিং ততই নিজেকে বিকল্প অংশীদার হিসেবে সামনে আনছে। সুইডিশ ন্যাশনাল চায়না সেন্টারের বিশ্লেষক বিয়র্ন ক্যাপেলিন আল জাজিরাকে বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডে যে অস্থিরতা আমরা দেখছি তার মধ্যেই চীন নিজেকে একটি স্থিতিশীল ও দায়িত্বশীল বৈশ্বিক শক্তি হিসেবে তুলে ধরছে। এখন দেখার বিষয় এই পরিবর্তন বিশ্ব রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে।